দিনহাটার ফলিমারিতে এফআইআর সংশোধনের বিষয়ে উদ্বেগের মধ্যে এক ব্যক্তির আত্মহত্যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি সুভাষ বর্মন। মৃত ব্যক্তির বাবা শশীকান্ত বর্মন জানান, ছেলের স্ত্রী এফআইআর নথিতে বাবার নামের স্থানে দাদার নাম থাকায় সংশোধনের চিন্তায় সুভাষ উদ্বিগ্ন ছিল। তিনি শঙ্কা প্রকাশ করেন, যদি তার স্ত্রীকে বাংলাদেশে পাঠানো হয় বা ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, তবে তাদের দুই নাবালক সন্তানের ভবিষ্যৎ কি হবে। এই চিন্তা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন পরিবার। বিএলও মৌসুমী পারভিন জানান, সুভাষ বর্মনের নিজের নামে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল তার স্ত্রীর 2002 সালের ভোটার তালিকায়, যেখানে বাবার নামের স্থানে দাদার নাম ছিল। তিনি সুভাষকে বিষয়টি সমাধানযোগ্য বলে আশ্বস্ত করলেও সুভাষ তা নিয়ে গভীর মানসিক চাপে ছিলেন। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ওই পরিবারের সঙ্গে দেখা করেন এবং সংবাদ মাধ্যমকে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। নির্বাচন কমিশনের এই অমানবিক প্রক্রিয়ার জেরে গোটা বাংলা জুড়ে কত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। সুভাষ বর্মন শুধুমাত্র স্ত্রীর নথিতে সামান্য ভুলের কারণে ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে মানসিক চাপে আত্মহত্যা করলেন। ওই তো এসআইআর নিয়ে এই ঘটনা। বউয়ের নাম বলে একটু গন্ডগোল ছিল। এখন চিন্তা করে যে বউ পাঠাইবে কোনখানে, হ্যাঁ বাংলাদেশ পাঠায় না ক্যাম্পে পাঠায়, হ্যাঁ আমাকেও সেখানে যেতে হয় নাকি, নাবালক দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটার গতি কি হবে, এই নিয়েই তো এই ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা। বউয়ের নামে কি সমস্যা ছিল? বউয়ের নামের একটু গন্ডগোল ছিল। রায় বর্মন। বাবার নামে যায় কি কোনো দাদার নামে সেরকম কোনো ঘটনা? হ্যাঁ ওইরকম একটু ঘটনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বিএলওকে বিষয়টা জানিয়েছিলেন? সেটা জানা হয়েছে। তারপরে টেনশন থাকে। হ্যাঁ হিয়ারিং এর কোনো নোটিশ ছিল শুনানি? না। তবু টেনশন করতো? হ্যাঁ টেনশন মানে বিরাট টেনশন। এই কারণে হ্যাঁ। আপনার নাম? শচীন চন্দ্র বর্মন। বাড়ি বড়হলিমারি। ছেলের নাম কি? সুভাষ চন্দ্র বর্মন। কি করতো? ওই তো টিউশনি, টুকটাক টিউশনি পড়াই তো, আর একটু অল্প স্বল্প জমি আছে তাকে আবাদ করতো। বলছি, ওনার নাম তো সুভাষ বর্মন। ওনার অ্যাকচুয়ালি কোনো সমস্যা ছিল না। 2002-এ ওনার যে স্ত্রী ছিল, ওনার স্ত্রীর মানে বাবার জায়গায় দাদার নাম হয়েছিল। এইটুকু সামান্যতম একটু গণ্ডগোলের জন্য উনি মানসিকভাবে টেনশন। এটা একটা মর্মান্তিক ঘটনা। আমরা প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচন কমিশনের এই অমানসিক ফতোয়ার জোরে কত নিরীহ সাধারণ মানুষের প্রাণ গোটা বাংলা জুড়ে যাচ্ছে। তেমনি সুভাষচন্দ্র বর্মন একজন শিক্ষিত সজ্জন এক যুবক। তিনি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন এবং বাড়িতে তিনি ছাত্রছাত্রীদের পড়ান। সে এসআইআরে তার বউয়ের 2002-এর নামের সামান্যতম গণ্ডগোলের জন্য এটাই তার মানসিক প্রতিক্রিয়া, যে যদি তার বউয়ের নাম বাদ যায়, যদি তার বউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়, এই আতঙ্কে সে অনেকটা ডিসব্যালেন্স হয়ে যায়, হীনমন্যতায় ভোগে। এবং গতকাল রাতে 2টা-2:30টার দিকে সে বাড়ির থেকে কাউকে না বলে বাড়ির থেকে বের হয়ে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই মৃত্যু, এর জন্যে গোটা দায়ী জ্ঞানেশ কুমার, এর জন্য গোটা দায়ী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন এইভাবে কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আমরা অবাক হই যে ভারতবর্ষের ইতিহাসে এই রকম অমানবিক এসআইআর প্রক্রিয়া এর আগেও বহুবার হয়েছে, কিন্তু এইভাবে একেবারে দুই মাসের মধ্যে এই রকম এসআইআর প্রক্রিয়া আমরা কখনো দেখিনি। সত্যি মর্মান্তিকভাবে এই ঘটনা। আমরা পরিবারের সঙ্গে সমবেদনা জানাচ্ছি, পরিবারের পাশে থাকার জন্য আমরা এসেছি। দেখি সুভাষ বর্মনের তার স্ত্রী আছে, তার সন্তান আছে। আমরা সরকারের সঙ্গে কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তার পরিবারের জন্য আমরা কতটা হেল্প করতে পারি সে ব্যাপারে চিন্তা করব।